হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকলকে জানাই শুভ নববর্ষের অনেক, অনেক শুভেচ্ছা। তো যে পরিমাণে দিন, দিন গরমটা বাড়ছে, সেই জন্য শরীরকে রিফ্রেশ তো করতেই হবে। তো সেটার জন্য আজকে তোমাদের জন্য আরো একটা নতুন শরবতের রেসিপি নিয়ে আমি চলে এসেছি। নতুন বলব না, কারণ এই বেলের শরবতটা আমাদের সকলেরই খুব একটা পরিচিত শরবত। কিন্তু আমি এটাকে একটু অন্যভাবে ট্রাই করেছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই আরকি বেলটাকে ভালো করে ধুয়ে ফাটিয়ে নিতে হবে। আর ফাটিয়ে নেওয়ার পর একটা বড় পাত্রের মধ্যে বেলের যে শাঁসগুলো আছে সেগুলো চামচ দিয়ে ভালো করে একটা বাটির মধ্যে বার করে নিতে হবে। আর হ্যাঁ, পাত্রটা একটু বড়ই নিতে হবে, কারণ যাতে শরবতটা বানানোর সময় বাইরে পড়ে না যায় আর গুলতে সুবিধা হয়। তো দেখো এইটুকু বেল দিয়ে কতটা শাঁস বেরোলো। ভালো করে শাঁসগুলো বের করে নেওয়ার পর এতে মেশাতে হবে পরিমাণ মতো জল। আর জলটা ফ্রিজের ঠান্ডা জল হলেই বেশি ভালো হয়। যেহেতু গরমের শরবত সেইজন্য ঠান্ডা জল হলেই খেতে বেশি ভালো লাগবে। তো আমি একটু ঠান্ডা জল এর মধ্যে মিশিয়ে নেব। আর যে যতটা শরবত বানাবে বা যতটা পাতলা করতে চাও বা ঘন করতে চাও সেই মতো তোমরা জলটা এখানে মেশাবে। তো জল দেওয়ার পর এখানে চামচ দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। নেওয়ার পরে হাত দিয়ে ভালো করে চটকাতে হবে। কারণ হাত দিয়ে ভালো করে না চটকালে এর যে দানা আর যে ছিবড়িগুলো আছে এগুলো কিন্তু বার হবে না। হ্যাঁ, অনেকেই এখানে ছাঁকনির ইউজ করতে পারো। কিন্তু আমার মনে হয় ছাঁকনির থেকে হাত দিয়ে তোমরা যদি এরকমভাবে চটকে, চটকে ছিবড়িগুলো চেপে, চেপে ফেলে দাও তাহলে বেশি ভালোভাবে ছিবড়িগুলো তোমরা বাদ দিতে পারবে। কিন্তু এখানে ছিবড়িগুলো চিপে, চিপে সব দেখো আমি ফেলে দিচ্ছি। আর এখানে আমি একটু শরবতটা পাতলাই করব। সেইজন্য এখানে আমি একটু জলটা পরিমাণে বেশিই দিয়েছি। কারণ আমার বেলের শরবত বেশি ঘন ভালো লাগে না। সেইজন্য একটু জলটা বেশি দিয়েছি। এবার ছিপড়িগুলো ফেলে দেওয়ার পর এতে পরিমাণ মতো আমি দিয়েছি নুন। আজকেও আমি এখানে নরমাল নুনই ইউজ করেছি। তোমরা চাইলে বিট নুন দিতেই পারো। তো এখানে নুনটা দিয়ে নিলাম ভালো করে। দিয়ে একটুখানি মিশিয়ে নিয়ে এর সাথে অ্যাড করব লেবু। আর লেবুটা ভালো করে আ একটু বেশি অ্যাড করো, তাহলে একটু টক, মিষ্টি, মিষ্টি লাগবে, তাহলে খেতে একটু বেশিই ভালো লাগবে। এরপরে পরিমাণ মতো এতে দেব চিনি। যেহেতু বেলটা একটু মিষ্টি, আমি বেশি মিষ্টি পছন্দ করি না, সেইজন্য ২ চামচ চিনি দিয়েছি, ছোট চামচের ২ চামচ। তারপরে এখানে দিয়ে দেব কাঁচা দুধ। এই দুধটার জন্য টেস্টটা আরো বেশি ভালো হবে। তো দুধটাও কিন্তু ফ্রিজেই রাখা ছিল, দুধটাও ঠান্ডা। তো তোমরা এখানে নরমাল টেম্পারেচারের দুধও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো তারপরে ভালো করে মিক্স করে নিতে হবে। নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে বরফ। বরফটাও আমি একটু বেশি দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো বরফটা এখানে দিতে পারো। তো দেখো এখানে আমার শরবত প্রায় রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, যেহেতু এতে দুধ আর লেবু দুটোই দেওয়া আছে সেই জন্য শরবতটা রেখে দিলে হবে না। শরবতটা বানিয়ে খেয়ে নিতে হবে। আর সবকিছুই ঠান্ডা, ঠান্ডা দেওয়া আছে সেই জন্য আর আলাদা করে ঠান্ডা করার প্রয়োজন নেই। তারপরে আর কি গ্লাসে ঢেলে সার্ভ করে নিলেই রেডি আজকের টেস্টি, টেস্টি বেলের শরবত। তো আজকের এই বেলের শরবত রেসিপিটা কেমন লাগলো এটা জানাতে ভুলো না। আর অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার হলেও এটা ট্রাই করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা!